আমেরিকা ইরানে অ্যাটাক করবে করবে করছে এই রকম একটা পরিস্থিতি, একেবারে যুদ্ধবহর রণতরী থেকে শুরু করে তারা পুরো সব একেবারে নিয়ে এগোচ্ছে ইরানের দিকে। সেই ছবি আমরা দেখতে পেয়েছি যে নানগারহার বলে একটি জায়গা রয়েছে, সেখানে এই অ্যাটাকটা হয়েছে এবং এই জায়গাটা পুরো পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী যে জায়গা, সেই সীমান্তবর্তী জায়গা। এবং সেইখানে কেন এই আক্রমণটা হয়েছে সেটাও একটু বিস্তারিত আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের তরফ থেকে আপনারা জানেন কয়েকদিন আগে ইসলামাবাদে একটি শিয়া মস্কে আক্রমণ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে নাকি এই আক্রমণটা করা হয়েছে বা এয়ার স্ট্রাইকটা করা হয়েছে। এখানে সন্ত্রাসবাদীরা লুকিয়েছিল, সেই হাইড আউটসগুলোকে নাস্তানাবুদ করা হয়েছে এটা বলা হচ্ছে। তো সার্বিকভাবে কি পরিস্থিতি সেগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি অনলাইনে যোগ দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন কৌশিক সিনহা, অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক। তার সঙ্গে কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, যেহেতু এই পবিত্র রমজানের মাস, এই রমজান মাসে মানে পাকিস্তানও রমজান পালন করছে, ভারতের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারাও রমজান করছেন, আবার আফগানিস্তানের মানুষ তারাও কিন্তু রমজান পালন করছেন। এই রকম একটা সময়ে আমি মানে আমেরিকা ইরানে অ্যাটাক করতে পারে সেই যুক্তিটা আমি বুঝতে পারি, কারণ আমেরিকার ইরানের মুসলিমদের যে এই রমজান বা তার সে আবেগ, সেই আবেগের কোনো তারা ধার ধারে না। কিন্তু একটা মুসলিম দেশ, সেই দেশটি অপর একটি মুসলিম দেশে অ্যাটাক করছে, তাও আবার এই পবিত্র মাসে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো স্যার। আপনি দেখবেন কি আফগানিস্তান আগে অ্যাটাক করেছে, আপনি নিজেই বললেন ওদের মস্কে অ্যাটাক করলো, আর কালকেই ওরা একটা আর্মি কনভয়, পাকিস্তান আর্মি কনভয়তে অ্যাটাক করেছে। ওতে একজন অফিসার মারা গেছে, লেফটেন্যান্ট কর্নেল। তো পাকিস্তানের নিজের ইন্টারনাল প্রবলেমের জন্য নিজের ওখানকার লোকরা অনেক প্রোটেস্ট করছে কি আমরা আফগানিস্তানকে কন্ট্রোল করতে পারছি না, আফগানিস্তানকে আমরা কিছু বলতে পারছি না। তো নিজের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে পাকিস্তান এই রমজান মান্থে অ্যাটাক করেছে, সো দ্যাট কি ওর নিজের হোম কনস্টিটিউয়েন্সিরা কেউ কিছু না বলুক ওকে, এটাই রিজন আছে। হ্যাঁ, ঠিক। আমি ঠিক এই জায়গা থেকে একটু একটা বিষয় একটু জানতে চাই স্যার। আপনি যেহেতু দীর্ঘদিন এয়ারফোর্সে কাজ করেছেন এবং এয়ারফোর্সে কাজ করার সুবাদে এই পাকিস্তান, আফগানিস্তান এই রিজিয়নে ঠিক কিভাবে এই এয়ার স্ট্রাইকগুলো করা হচ্ছে বা করা হয়ে থাকে, সেখানে আকাশে কিভাবে অ্যাকশন নিতে হবে, এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে অবগত। আমার কথা হচ্ছে গিয়ে এই যে খুব স্বাভাবিক, মানে আমরা মানে এই ধরনের অ্যাটাক করার ক্ষেত্রে সবসময় তো এটাই দেখা হয় যে কিভাবে অতর্কিতে হামলাটা করা যায় এবং শত্রুপক্ষ বা শত্রু দেশ তারা কিছু বুঝে ওঠার আগেই যাতে একটা বড় আমরা অ্যাটাক যাতে করে দিতে পারি। আমরা পেহেলগামের সময়ও দেখেছি ভারত অ্যাটাক করেছে এবং সেখানে স্ট্র্যাটেজিক যে লোকেশনগুলো পাকিস্তানের, সেই স্ট্র্যাটেজিক লোকেশনগুলো একেবারে ধ্বস্ত হয়ে গেছে। রানওয়ে একেবারে সেখানে বড় বড় গাড্ডা হয়ে গেছে, মানে সেখান থেকে এয়ারফোর্স আর উঠতে পারবে না, মানে প্রথমেই একেবারে শিরদাঁড়াটা ভেঙে দেওয়া। তো এই জায়গাটা, এই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলবেন কিভাবে এয়ার স্ট্রাইকগুলো কন্ডাক্ট করা হয়, কিভাবে প্ল্যান করা হয়, চক আউট করা হয়, একটু যদি বলেন। দেখুন, আগে যখন হিস্টোরিক্যালি দেখা যায়, হ্যাঁ, তো আগে আর্মি সবসময় ফার্স্ট অ্যাটাক করতো, যাকে আমরা বলি গ্রাউন্ড ফোর্স। ওরা গিয়ে অ্যাটাক করে চলে আসতো। বাট মডার্ন ওয়ারফেয়ারে কি হয়েছে কি এয়ারফোর্স বেশি ডমিনেটিং হয়ে গেছে। হ্যাঁ, তো কোনো অ্যাটাকের আগে এয়ারফোর্সই আগে ভিতরে যায়, অ্যান্ড আর্মি ওকে বেসিক্যালি ইউজ করা হয় একটা অকুপেশনাল ফোর্সের জন্য। যদি আপনি দেখবেন ইরাক ওয়ার, ইরাক ফার্স্ট ওয়ার, ইরাক সেকেন্ড ওয়ার, ইয়া যখন এখন ইরানের উপরে অ্যাটাক হতে যাচ্ছে, ইয়া ইসরায়েল হামাজ ওয়ারে দেখা যাচ্ছে, ইয়া রাশিয়া ইউক্রেন ওয়ার, সব জায়গায় এয়ারফোর্সই ইউজ করা হচ্ছে। সিমিলারলি যখন ইন্ডিয়া পাকিস্তানকে অফ সিন্ধুরে অ্যাটাক করলো, তো এয়ারফোর্সই গেছিল ভিতরে। তো যখন এয়ারফোর্স যায়, তো আমরা দেখি কি অপোজিশন সাইডের এয়ারফোর্সটা কত কেপেবল আছে, ওদের ফাইটারটা কি আছে, কোন ফাইটার আছে, ওদের পাইলট কত কেপেবল আছে, ওদের এয়ার ডিফেন্সটা কত ভালো আছে। তো এগুলো করে ক্যালকুলেট করে কোনো মডার্ন এয়ারফোর্স এগুলো প্ল্যান করে কখন অ্যাটাক করা যায়। বেসিক্যালি এটা একটা সারপ্রাইজ অ্যাটাক করা হয়, যেতে কি অপোজিশন পার্টিকে টাইম নাও পাওয়া যায় রিয়াক্ট করবার জন্য। আর যখনই আমরা এয়ারফোর্স যাই, তো আমরা চেষ্টা করি একটা এয়ার সুপিরিয়রিটি হওয়ার জন্য। এয়ার সুপিরিয়রিটি মানে হলো
কি পুরো আকাশটা আমাদের কন্ট্রোলে থাকবে, হ্যাঁ আর অপোজিশন সাইডের কোনো এয়ারফোর্স প্লেন টেক অফ করতে পারবে না, ওদের রেডার গুলো সব ইনএফেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ তো এটাই এম টপ সিন্দুরে আমরা এটাই চেষ্টা করলাম আগে পাকিস্তানে, সব রেডার গুলোকে আমরা নষ্ট করে দিয়েছিলাম, হ্যাঁ আর ওদের এয়ার ডিফেন্সটাও পুরো শেষ হয়ে গেছিল। হ্যাঁ তারপর আমরা ফ্রিলি গিয়ে সবে রানওয়েতে অ্যাটাক করলাম, ওদের এয়ারফোর্সকে অ্যাটাক করলাম, নিউক্লিয়ার বেসকে অ্যাটাক করলাম, হ্যাঁ এগুলোর পরে হয়েছে। কিন্তু এখন যদি আপনি দেখবেন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে, পাকিস্তানের কাছে একটা মডার্ন এয়ারফোর্স আছে, আফগানিস্তানের কাছে কিছু নেই। হ্যাঁ তো পাকিস্তান যখন চায়, যতবার চায়, ও এয়ারফোর্সকে ইউজ করে ওদের উপর অ্যাটাক করে। হ্যাঁ। যদি আপনাকে মনে হবে অক্টোবরেও একটা লড়াই হয়েছিল 10 দিনের, ও তো পাকিস্তান এয়ারফোর্সই অ্যাটাক করেছিল। হ্যাঁ। আফগানিস্তানের কাছে কোনো এয়ারফোর্স নেই অ্যাজ অফ নাও। হ্যাঁ যদি কিছু আছে তো হেলিকপ্টার আছে, লাইট হেলিকপ্টার আছে, এগুলোই আছে, বাট অপারেশন কোনো ফাইটার নেই ওদের মানে কাছে। যেগুলো ওই আমেরিকা ছেড়ে গিয়েছিল সেইগুলো। আমেরিকা যেগুলো ছেড়ে দিয়েছে, হ্যাঁ। কিছু রাশিয়ান হেলিকপ্টারও আছে, হ্যাঁ। আগে রাশিয়া ওখানে ছিল, তো ওগুলোই সব আছে ওখানে। তো আফগানিস্তান এই জন্য কাউন্টার অ্যাটাক করতে পারে না এয়ারফোর্স, বাট অনলি গ্রাউন্ড, কারণ কি ওদের নিজের যে ফোর্সটা আছে আফগান আর্মি, হ্যাঁ। ও গ্রাউন্ডে অ্যাটাক করতে পারে, হ্যাঁ। এয়ারফোর্স অ্যাটাক করতে পারে না। ঠিক এই জায়গা থেকেই স্যার আপনি খুব ভাইটাল একটা জায়গা এক্ষুনি বললেন, সেটা হচ্ছে গ্রাউন্ডে অ্যাটাক করছে তালিবান আর্মি। কিরকম দুর্ধর্ষ একটা আর্মি সারা বিশ্ব জানে, যাদেরকে মানে রাশিয়ার মতন শক্তি পরাজিত করতে পারলো না, আমেরিকার মতন শক্তি পরাজিত করতে পারলো না, তারা যে কতটা দুর্ধর্ষ হতে পারে তার একটা আইডিয়া আমরা পেয়ে যাই। এবং আমরা দেখেছি যে গ্রাউন্ড অ্যাটাকে বর্ডার এরিয়াগুলো, এই যে পাকতিকা প্রভিন্স, নারগারহার, এই জায়গাগুলোতে, খাইবার পাখতুনখোয়া, এই জায়গাগুলোতে পাকিস্তান আর্মি কার্যত একেবারে ভয়ে কুঁকড়ে থাকে, তালিবান সেনার ভয়ে নাস্তানাবুদ হয়ে থাকে। তো এইটা একটা দিক স্যার। এবং আরও একটা দিক যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের ভেতরেও যে গৃহযুদ্ধ চলছে, বালোচরা তারা একেবারে বারবার লাগাতার বালোচ আর্মি যেরকমভাবে পাকিস্তান সেনাকে লক্ষ্য করে অ্যাটাক করছে, তাদের কনভয়কে উড়িয়ে দিচ্ছে। এই যে অ্যাটাকগুলো হচ্ছে, একদিকে বর্ডারে তালিবান সেনা, অন্যদিকে ঘরের ভেতরে বালোচ সেনা, এই দুয়ের জাঁতাকলে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হয়ে রয়েছে। আপনি তো দীর্ঘদিন ধরে এই সিনারিওটা দেখছেন আপনার দীর্ঘ কর্মজীবনে, কিভাবে মানে পাকিস্তান কি সিচুয়েশনে আছে একটু বলতে পারবেন এই মুহূর্তে? পাকিস্তান অ্যাকচুয়ালি সিচুয়েশন অনেক খারাপ আছে। হ্যাঁ কেন কি নর্থ সাইডে আফগানিস্তানে যে তালিবানটা ছিল, যাকে বলে তেহরিকে তালিবান পাকিস্তান, হ্যাঁ তো এটা যে ছিল, এই তালিবানটা পাকিস্তানি বানিয়েছে। আর এরা সাপোর্ট করতো কি, যখন রাশিয়ার ওখানে অকুপাই করতো তো রাশিয়াকে অ্যাটাক করতো, ওর পরে যখন ইউএসএ আসলো তো ইউএসএ কে অ্যাটাক করতো। তো এটাই এদের কাজ ছিল। তো তেহরিকে তালিবান পাকিস্তান যে আছে, এটা